কে বলে হো বলে রে কোরবানি বালা গায়া কে বলে হো বলে রে কোরবানি বালা গায়া ওরে কি গর বানাইবো আমি কি গর বানাইবো আমি সুন্দর মাজার লোকে বলে হো বলে রে কোরবানি বালা গায়া কে বলে হো বলে রে কোরবানি বালা গায়া পালা কইরা গর বানায়া কইদিন থাকবো আরে কইদিন থাকবো পালা কইরা গর। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি। আর এই মুহূর্তে আমি আসছি হাসন রাজার বাড়িতে। এটা হচ্ছে রামপাশা লাইন থেকে একটু সামনেই বিশ্বনাথ থানার। তো আজকের ভিডিওটা স্পেশাল হতে যাচ্ছে, ইতিহাস ঐতিহ্য নিয়ে একটা ভিডিও মেক করতেছি। আমার অনেক দিন থেকে প্ল্যান ছিল যে এই জায়গায় আসবো, বাট আসা হয় নাই সময়ের ব্যবধানে। আজকে আনফরচুনেটলি হুটহাট প্ল্যান এন্ড হুটহাট চলে আসছি। সো স্টে টিউন উইথ মি। আর এখন আমরা ভিতরে যাব। অন্যান্য জমিদার বাড়ি থেকে এই জমিদার বাড়িটি একদমই ভিন্ন। এটি ইতিহাসের পাতায় আলাদা করে জায়গা করে নিয়েছে, কারণ এটি মরমী কবি হাসন রাজার জমিদার বাড়ি। হাসন রাজার জমিদার বাড়ি হিসাবে এটি অধিক পরিচিত। হাসন রাজার পূর্বপুরুষরা ছিলেন হিন্দু ধর্মাবলম্বী। এই জমিদার বাড়ির মূল প্রতিষ্ঠাতাকে তা সঠিকভাবে জানা যায় না। এটির সূত্র অনুযায়ী এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা হিসাবে ধরা যায় বীরেন্দ্রচন্দ্র সিংহদেব বাবু খান। তিনি হিন্দু ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। হাসন রাজার পিতা দেওয়ান আলী রাজা চৌধুরী উক্ত জমিদার এলাকার একজন প্রভাবশালী জমিদার। তার আওতায় এই দুই স্টেটের অর্থাৎ দুই এলাকার জমিদারি ছিল। এটি রামপাশার আরেকটি লক্ষণশ্রীর। হাসন রাজার ছিলেন দুই ভাই। তার বাবার পরে রামপাশার জমিদারি দেখাশোনা করতেন তার বড় ভাই, আর লক্ষণশ্রীর জমিদারি দেখাশোনা করতেন হাসন রাজা। তিনি হঠাৎ 39 বছর বয়সে তার বড় ভাই মারা গেলে দুই জমিদারির দায়িত্ব এসে পড়ে হাসন রাজার হাতে। এরপরই তিনি এই দুই জমিদারি এলাকায় একাই সামলান। এটা ছিল, আপনারা জানেন যে মরমী কবি হাসন রাজার বাড়ি। আর বাড়ির ঠিক সিঁড়িতে আমরা উঠতেছি। এটা হচ্ছে সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছি। দেখি কি আছে না আছে। মনে হচ্ছে ছোটোখাটো একটা রুম এইখানে। অবশ্য বর্তমান সময়ে ইতিহাস ঐতিহ্য একেবারে শেষ। এইখানে গরু রাখা হয়, গরুর আমি গোবর দেখতে পাচ্ছি। আর এইদিকে দুই তলায় ওঠার সিঁড়ি আছে। আসলে এত বছর আগে এরকম একটা গড়, অনেক বিশাল কিছু ছিল। গড়ের মধ্যে গাছ উঠে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এইদিকে হাঁটতে হাঁটতে যদি যান, আমার মনে হচ্ছে যে সামনে টয়লেটও ছিল, সব কিছুই ছিল মোটামুটি। হাসন রাজা সাহেব এইখানে থাকতেন, বিভিন্ন সুকর্ম সব কিছুই করতেন উনি। যতটুকু ইতিহাস বা এলাকার অনেকের কাছ থেকে যেটা জানা যায় যে এই আশেপাশে উনার যে প্রভাবটা ছিল, মারাত্মক লেভেলের একটা প্রভাব ছিল। যে প্রভাবটা, উনি একজন রাজা ছিলেন, কতটুকু প্রভাব থাকতে পারে এটা আপনারা নিজেরাই জানেন হয়তোবা, আমরা আর বলে বোঝাতে হবে না। সামনে একটা পুকুর আছে, এটা জানি না এটা হাসন রাজা সাহেবের পুকুর ছিল কিনা, বাট পুকুর দেখতে পাচ্ছি। অসাধারণ একটা ভিউ ছিল। মোটামুটি ছোটোখাটো একটা মাঠ আছে এইখানে, আশেপাশে বাড়িঘরও আছে। বাট এই জায়গাটা টোটালি মনে হয় হাসন রাজার যদি কোনো বংশ বা কেউ থাকেন, ওনাদের হয়তো বা রক্ষণাবেক্ষণে আছে। দুইতলা বিল্ডিং, আমরা এখন দুইতলাতে উঠবো। দেখতে পাচ্ছি ছোটো ছোটো বটের গাছ বা অসংখ্য অনেক কিছু এখানে হয়ে গেছে। জানালা ছিল অনেকগুলা। একটা হল রুম ছিল, যে হল রুমে হয়তো বা বিচার টিচার এইসব হইতো, বা গ্রাম্য সালিশ যেটুকু উনি যে ফয়সালা দিতেন এইখানে হয়তো বা সব ছিল। সো স্টুডিওন আমরা এখন যাচ্ছি, দুই তলায় যাব, উঠবো। দুই তলায় উঠতে উঠতে আপনাদেরকে দেখাবো। সব থেকে বড় জিনিস হচ্ছে যে এইরকম ইতিহাস সমৃদ্ধ জায়গা আসলে আমার মনে হয় যে সুন্দর করে রক্ষণাবেক্ষণ করে রাখা উচিত। বাট আমরা যেটুকু দেখতে পাচ্ছি, গরু টরু রাখা হয়, মনে হয় আশেপাশে যারা থাকেন ওনাদের বলয়ের মধ্যে এটা, ওনারা যা মন চায় তাই। আর এই যে এইখানে অনেকের নামটাম লিখে রাখছেন। আসলে তখনকার সময়ে হয়তো বা দুইতলা বাড়ি বা এইখান থেকে উনি দেখতেন আশেপাশের এই যে এই জায়গায় একটা ছোটোখাটো সুন্দর একটা, আমরা যেটাকে এই মুহূর্তে বারান্দা বলি, জানি না তখনকার সময়ে কি বলা হতো। তখন রডও ছিল দেখতে পাচ্ছি, রডের সাথে সাথে স্টিলের স্পাত দিয়ে বিল্ডিং বানানো।
অযত্ন অবহেলায় রামপাশার এই জমিদার বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দেয়ালে জমে আছে ময়লা আবর্জনা, দেখার মতো কেউ নাই। কোথাও দেয়াল ভেঙে পড়তেছে, আবার কোথাও দেয়ালের মধ্যে গাছের শিকড় গজিয়েছে। কিং বর্তমানে যেটা এই জায়গাটা কি ছিল না, এটা ভেঙে পড়ছে অলরেডি। চাঁদ ছিল, এই যে ভেঙে পড়ছে। পরিত্যক্ত তো একটা বাড়ি ভেঙেই পড়তে পারে। এই যে গাছের শিকড় 2 তলা পর্যন্ত ঢুকে পড়ছে। সব থেকে বড় বাজে জিনিস হচ্ছে এই যে আপনারা দেখেন, এটা খেলার জিনিস কিনা। ক্যান্সার খন্ডম, এই যে এইখানেও কিন্তু কুকর্ম করার যে একটা জায়গা আসতা না, এই জায়গাটার মধ্যে কুকর্ম হয়। আল্লাহ কইরা ঘর বানাইয়া কই দিন থাকমু আরে কই দিন থাকমু আয়না দিয়া সাইয়া দেখি পাকনা চুলা আমার দুঃখে বলে ও বলে রে ঘর বাড়ি বালা দুঃখে বলে ও বলে রে ঘর বাড়ি বালা এই জায়গার মধ্যে আসার পর আসলে কি না পেয়েছি, এই যে পাতার বিড়ির, এটা হচ্ছে ইন্ডিয়ান পাতার বিড়ি। এই যে রাজার মতোই দেখতে দেখা যাচ্ছে, রাজার মতোই একজন আছে এইটার বিড়ির যে মানে মালিক যিনি, পাতার বিড়ি। তারপর মানে আর কি বলবো, এই পাশে আপনাদেরকে দেখাইছি অলরেডি। সবকিছু এই বিল্ডিং এর মধ্যে আছে। তার ঐতিহ্য মানুষ প্রজা রাখছে, এখনো প্রজারা ধরে রাখছেন। কিন্তু অতীতে রাজা কি রকমের মানে এই জায়গায় করছেন কাজ কাম, এটা আসলে এখনো দেখে বোঝা যায়। কিছু ইতিহাস বা মানুষের আশেপাশে মানুষের কাছ থেকে শুনলে বোঝা যায়। আমরা ওনার গান শুনছি, ওনার কবিতা বা অনেক মরমী। একটা গাইলাও তুমি গান, কেনেও নাইলাও। লোকে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। আজকে এই ঘর বাড়ি আসলে ভালো না। সব থেকে বড় কথা ভেঙে পড়তেছে, পরিত্যক্ত একটা বাড়ি। কিন্তু ওনার ইতিহাস বা ওনার গল্প ঘটনা এগুলা শুনলে আসলে আর কিছু বলার মতো থাকে না। আশেপাশের মানুষ বেশ একটা ভালো ছিল না তখন, হয়তো ওনার সময়। ভিউয়ার্স, এতক্ষণ আমরা বাড়ির ভিতরের ফুটেজ আপনাদেরকে দেখালাম। এখন আমরা বাইরে যাচ্ছি এন্ড বাইরের কিছু নিদর্শন আছে, এগুলা দেখানোর চেষ্টা করব। সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা ভাই, ভালো আছেন? হ্যাঁ ভালো। এটা মনে হচ্ছে হাসন রাজার বাড়ি। তো আমরা জানতে চাচ্ছি যে ওনার তখনকার সময়ে কি রকম পাওয়ার বা প্রভাব ছিল। এখন তো এই বাড়িটা পরিত্যক্ত বা ভাঙ্গা বাড়ি হিসাবে সবাই চেনে। হ্যাঁ হ্যাঁ, এখন আগে প্রবাসী তো আসলাম মানুষ সবাই এখানে ছিলে, তখন আসন রাজা এখন দুনিয়া আসলে এই সময় আসন রাজার একটা পাওয়ার আছে বুঝলি, মানে উচ্চ লেভেলে সারা চলছে, গাঁও যে শাসনও করছে। এখন সব আলিয়াউলা তো কেউ মারা গেছে, কেউ বিভিন্ন জায়গা গেছে, লন্ডন আমেরিকা তেনও গিয়ে যার দিয়ে বাসস্থান করা শুরু করছে। তো আগে মানুষের শুনতাম যে পাও জুতা দিয়াও অনেকে দেখতে পারছে না, আগে এইরকম পাওয়ার আছে। এই আশেপাশে বাড়িগুলা মনে হয় সারা হাসন রাজা। আর এই পুকুরটাও মনে হয় মানে এই পাশে যা আছে সব কিছু এবারে মসজিদ স্কুল যে লাগাইয়া এই হাসন রাজার একবারে বাজারে গেছে। আর এই জায়গা কিতা এই বিল্ডিংটা তাই মনে হয় থাকতা অনেক সময়। হাসন রাজা নিজে এই বিল্ডিং তুলছিল, গান গাওয়ার লাগে। হ্যাঁ গান গাওয়ার লাগে, তখন বেড়া গানও গাইয়া গেছে, লোকে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। ও যেগুলো আছে ভাই আপনার, ওগুলো অনেক আইয়া সিনারি হিসাবে অনেক আইয়া বেছেন। এই যে ওয়াল গুলা এই আপনারা তুলতে পারে, এটা আসন রাজার আমলের, এই ব্রিটিশের আমলের এই ওয়াল। বিল্ডিংটাও তো আসন রাজার। হ্যাঁ। সো ভিউয়ার্স, এটা হচ্ছে কথা যে এই মুহূর্তে আমরা অনেকেই জানেন যে সরকারের ঘরে আমরা খাজনা দেই, কিন্তু তখনকার সময়ে সরকারের ঘরে খাজনা ছিল না, ব্যবসায়ী একটা রাজার কাছে ছিল। ওনার কাছে এই অত্র এলাকায় যদি কোনো একটা কিছু হয় ওনাকে মানে জানানো লাগতো এবং ওনার কাছে খাজনা দেওয়া হইতো এবং অত্র এই এলাকাটাকে উনি নিয়ন্ত্রণ করতেন। ওনার কথায় এই এলাকাটা চলতো, মানে উনি একজন রাজা ছিলেন। তো ভাইয়ের সাথে কথা বলে অনেক বেশি ভালো লাগলো। ভালো থাকবেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই।
আসবে। আমি এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি একটু সামনে গেলেই আমি পেয়ে যাব হাসন রাজার এরিয়ার মধ্যে যে ঈদগাহটা, এই ঈদগাহটায় আমি যাচ্ছি। আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। অবশ্য অসাধারণ একটা ঈদগাহ, আমি দূর থেকে যতটুকু দেখতে পারছি। আসলে মানুষ চিরজীবন পৃথিবীতে বেঁচে থাকে না, কিন্তু মানুষের তৈরি জিনিস, মানুষের সৃষ্টি যা, এগুলা বেঁচে থাকে। এগুলার মাধ্যমে আমরা খুঁজে পাই ওনাদেরকে, ওনাদের স্মৃতি আমরা খুঁজে পাই। আশেপাশে বিরাট এলাকা জুড়ে এখনও হাসন রাজার জায়গা সম্পত্তি অনেক কিছুই আছে। আপনারা যে ঈদগাহটা দেখতে পাচ্ছেন এবং অত্র আশেপাশে জমি, পুকুর, এগুলো সবই হাসন রাজার জায়গা, জমির উপরে। আমরা সামনে যাব, সামনে হচ্ছে হাসন রাজার পারিবারিক কবরস্থান আমরা দেখতে পারছি। এই কবরস্থানটাকে আপনাদেরকে আমরা দেখাবো। এই জায়গায় ওনার স্ত্রীর এবং ওনার যে মোতওয়াল্লি ছিলেন ওনার কবর আছে। আপনারা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা ভিউ আমার সামনে, আর রামপাশা বাজার। এই হচ্ছে হাসন রাজার পারিবারিক কবরস্থান। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে যে কবরটা ওনার স্ত্রীর কবর, আমরা যতটুকু জানতে পারছি আশেপাশের মানুষকে জিজ্ঞেস করে, এবং সামনে হচ্ছে মোতওয়াল্লি শমশের রাজা চৌধুরীর খবর আমরা দেখতে পেলাম। এবং ডান পাশে হচ্ছে মসজিদ, অনেক সুন্দর একটা মসজিদ। উনি একটা সময় এক রকমের জীবনযাপন করে থাকলেও পরবর্তীতে উনি একটা স্বপ্নের মাধ্যমে, স্বপ্ন দেখে উনি অনেক ধার্মিক একজন লোক হয়ে গিয়েছিলেন। আসলে মানুষ কখন যে কিরকম চেঞ্জ হয় এটা বলা মুশকিল। তো ভিউয়ার্স, হাসন রাজার বাড়ির ভিডিওটা আসলে স্পেশাল, এই জায়গায় দেখানোর মতো কিছু না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনারা এনজয় করছেন ভিডিওটা। ইতিহাস ঐতিহ্য নিয়েই আমাদের পথ চলা। আর আজকের ভিডিওটা যদি আপনার ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর আমাদের সাথে সবসময় থাকবেন। নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এন্ড ফেসবুকে যারা অ্যাক্টিভ আছেন তারা অবশ্যই ফলো করে রাখবেন। ওরে জানতো যদি হাসন রাজা, বাঁচবো কতদিন, আরে বাঁচবো কতদিন। জানতো যদি হাসন রাজা, বাঁচবো কতদিন, আরে বাঁচবো কতদিন। বানাইতো দালান কুটা, বানাইতো দালান কুটা করে, আরো মিলিলুকে বলে ও বলে রে ঘর বাড়ি বালা।